दुआर खुल कर बैठा। আমি দুয়ার খুলে বসে আছি। কোন দুয়ার মায়েরা? কোন দুয়ার গো? কোন দুয়ার খুলে বসে আছি? হ্যাঁ, আমি হৃদয় দুয়ার। আমি হৃদয় দুয়ার খুলে বসে আছি। তোমরাও বলো বাবা, তোমরাও বলো মায়েরা যে আমরা হৃদয় দুয়ার খুলে বসে আছি, তুমি এসো। ভগবান আসতে চাইছে কিন্তু আসতে পারছে না, কেন জানো মায়েরা? কারণ চেতে দর্পণমার্চনং ভাবা মহাদাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যবধূ জীবনম। আমাদের চিত্তরূপ দর্পণটা ময়লা হয়ে আছে, আমাদের প্রত্যেকের হৃদয় ঘরেটা ময়লা হয়ে আছে। তাহলে সে কি কিসের ময়লা? পার্থিব জগতের ধুলো ময়লা নয়। কিসের ময়লা জানো বাবা? ষড়রিপুরে ময়লা, কামে ক্রোধ লোভে মোহাম্মদ মাৎসর্যের ময়লা। ময়লাগুলো এমন ভাবে জাপটে ধরে আছে, ভগবান ময়লা ঘরে তো যায় না। যদিও যাই বসার জায়গা খোঁজে, খুঁজে দেখে জায়গা পায় না, নোংরা আবর্জনায় ভর্তি। ভগবান দুয়ারের কাছে এসে দাঁড়িয়ে রয়, কিন্তু ভিতরে ঢুকতে পারে না। ভিতরে ঢুকবার জন্য জায়গা খোঁজে, কিন্তু জায়গা খুঁজে পায় না। তাই আজ সেই শুদ্ধ ভক্ত, পবিত্র একজন ভক্ত, সে ভগবানকে ডেকে ডেকে বলছে, গো দয়াময়, তেরে বিনা मन मंदिर मेरा तेरे बिना তোমার জন্য আমার মন মন্দিরে। কি ভালো কথা বলছে দেখো বাবা, এখানে কি সুন্দর একটা তত্ত্ব বেরিয়ে এসেছে। বলছে তেরে বিনা মন মন্দির মেরা, তোমার জন্য আমার মন মন্দির, তোমার জন্য আমার হৃদয়ে একটা মন্দির আমি তৈরি করেছি। এই মন্দিরের কথা বলতে গিয়ে ভগবান একবার লালা বাবুকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল লালা স্বপ্নে, ওমা স্বপ্নে ভগবানকে দেখছে। আমরা স্বপ্নে ভগবান দেখি, আমরা কি দেখি? সকালবেলা উঠে কি খাবো, কি রান্না হবে, সেই স্বপ্ন দেখি। যারা ভক্ত হয়, একানিষ্ঠ ভক্ত হয়, তারা কি স্বপ্ন দেখে দেখুন। লালাকে স্বপ্নে দেখা দিয়ে ভগবান বলছে, লালা রে লালা, আমার জন্য একটা মন্দির তৈরি করে দে। লালাকে বলছে আমার জন্য একটা মন্দির তৈরি কর। কে বলছে? ভগবান বলছে। লালা বাবু বলছে তখন তিনি জমিদার ছিল, কিন্তু যখন তিনি বৃন্দাবনে এসেছেন, দীক্ষা পেয়েছেন, তখন থেকে তিনি নিষ্কিঞ্চন ভিখারি হয়ে গেছে। তাই কোথায় পাবে? একটা মন্দির তৈরি করতে গেলে অর্থের দরকার হয় বাবা। তাই স্বপ্নের মধ্যে ভক্ত ভগবানের কথা হচ্ছে, ভক্ত যেন ভগবানকে বলছে, ওগো ভগবান, ওগো কৃষ্ণ চন্দ্রমা, আমি মন্দির করব কি করে? আগে আমার অনেক টাকা পয়সা ছিল, এখন তো আমার টাকা পয়সা নাই। মন্দির তৈরি করতে গেলে তো অনেক টাকার দরকার হয়, আমি কোথা থেকে পাবো? সেদিনই ভগবান আমার ওই লালাকে স্বপ্নের মধ্যে বলেছিল, ওরে লালা রে, আমার জন্য মন্দির তৈরি করতে গেলে টাকা পয়সার কোনো দরকার নাই। বলে শোন, আমি ওই ইট কাটে পাথর বালি সিমেন্টের মন্দিরে থাকি না। এই যে মন্দির তৈরি হচ্ছে এত টাকা পয়সা খরচ করে, ভগবান বলছে আমি ইট কাট পাথর বালি সিমেন্টের মন্দিরে থাকি না। তখন ভক্ত বলে তুমি কোথায় থাকো? বলে আমি কোথায় থাকি জানো? ভক্তের হৃদয় মন্দির বড় ভালো ভক্তের হৃদয় ঘরে বড় ভালো ভাসি। যে জানে কৃষ্ণ বলে
নিতাই গৌর কাঁদিতে কাঁদিতে পারে আমি হৃদয় মন্দির বড় ভালো ওরে লালা রে নিতাই গৌর প্রেমানন্দে তরুই হৃদয় মন্দিরে আমার জায়গা দে রে। আমি ভক্ত বড় ভালোবাসি তাই তো বারে বারে ভক্তের ডাকে আমি ছুটে আসি যে জনা হৃদয় দুয়ার খোলা দিয়ে হে গোপীনাথ হে গোবিন্দ বলে আমার একবার ডাকে আমি তো ভক্তের ভগবান যদি কোনো ভক্ত আমার নয়নে জলে ডাকে আমি ভগবানে হয়ে কি রহিতে পারি আমি ভগত বড় ভালো বাসি আমি তাই তো ভক্তের ডাকে ছুটে আসি আমি ভক্ত বড় ভালো বাসি আমি তাই তো ভক্তি তাই তো ভক্তি তাই তো ভক্তি কাছে আসি আমি তো ভক্ত বড় ভালো বাসি আমি এ জন্মে না জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালো বাসি যে জন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে ভক্ত বড় ভালোবাসি যে জন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমার ভক্ত
ঘর পাচ্ছি না মা। তাই যে জনে নয়নে জলে একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে আমার ভগবান ভক্তের হৃদয় বড় ভালো ও ভগতের হৃদয় বড় ভালো ভালো যে জানে প্রাণে ভরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমি তো ভগত বড় ভালোবাসি, তাই ভক্তকে ভালোবেসে নিজে ভগবান হয়ে নিজে সিংহাসনে ছেড়ে দিল সুদামাকে। সেই সুদামাকে সিংহাসনে ছেড়ে দিয়ে নিজে তারে চরণের কাছে বসে তারে চরণ দেখলো শত শত কাটা ফুটে আছে। কি করলো জানো? ভগবান ভক্তি এত ভালোবাসে, ওগো ভগবানের তারে নয়নে জলে নয়নে জলে চরণে ধোয়া। ভক্তের নয়ন নয়ন ভক্তের নয়ন জল বড় ভালো ভক্তের হৃদয় ঘরে বড় ভালোবাসে। তেরে বিনা मन मंदिरे मेरा तेरे बिना मन मंदिरे मेरा है पढ़ा। সেই অন্ধ কবি বললেন তোমার জন্য আমার হৃদয় মন্দিরটা হ্যাঁ পাড়া পড়ে আছে सुनसान। तुम्हें आ जाना भगवान, तुम्हें आ জানা ভগবান তুমি এসো না ভগবান, তুমি আ জানা
বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয়। ভক্ত কবি সুরদাস কি, জয়। এত ভালো ভক্ত কি, জয়। ধনিরামপুর গ্রাম কি, জয়। ধনিরামপুরের সকল কমিটি বৃন্দ কি, জয়। তাই গৌর প্রেমানন্দ একবার হরি। হরি বল। জয় রাধে। তাই আজকে দেখুন বাবা, অনেক কথা আমরা শুনছি। এরপরে যিনি আছেন আমার খুব প্রিয় মানুষ, স্বনামধন্য কীর্তনিয়া, আপনাদের খুব প্রাণের মানুষ, কীর্তনিয়া কৃষ্ণপদ হালদার মহাশয়। আমি বাবা বলে সম্বর্ধনা করি ওনাকে, খুব ভালোবাসি। উনি আসবেন আপনাদের সম্মুখে কীর্তন পরিবেশন করতে। তাই আজকে দেখুন এরপরে কি হলো। এরপরে এবার লক্ষ্য করুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবনে আজ আমরা চলে এসেছি। আর এই বৃন্দাবনে আমরা কি দেখলাম? এই বৃন্দাবনে আমরা দেখছি, ওখানে দেখেছি নদিয়া নবদ্বীপের মাটিতে আমার ছোট্ট নিমাই চাঁদ মায়ের আঙিনায় ধুলা মেখে খেলা করছিল। এবার বৃন্দাবনে আমরা এসে দেখছি যে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে তিনি খেলা করছেন। কোথায় খেলা করছেন? না, তিনি খেলা করছেন মায়ের আঙ্গিনায়। হ্যাঁ, কি নিয়ে খেলা? এদিকে দুষ্টু বলে ওদিকে যেমন সচিমাতা নিমাইকে যেতে দেয়নি, এদিকে যশোমতী মা আমার গোপাল বড় দুষ্টু বলে তাকে সুদামের সঙ্গে পাঠায়নি। তাই মাকে বলছে, মা তুমি যে আমাকে পাঠাচ্ছ না, আমি কি করে খেলবো? তুমি তো জানো ওরা আমার খেলার সাথী। তখন মা বলছে, এই যে পাশে ধান পড়ে আছে না, ধানের গোলা আছে, ওখান থেকে ধান নিয়ে তুই খেলা করবি। তখন বলল, বেশ, মাতৃ আজ্ঞা পালন করতে হবে। তাই ছোট্ট গোপাল মায়ের আদেশ পালন করার জন্য আজকে তিনি কি করলেন? না, তিনি কি করছে জানো মা? ওই মায়ের আঙিনাতে, যশোমতী মায়ের আঙিনাতে আজকে তিনি খেলা করছেন, মনের আনন্দে খেলা করছে। ওই ধানগুলো নিয়ে সর্বঙ্গে মাখছে, কখনো ধানের উপরে শয়ন করে গড়াগড়ি খাচ্ছে, ধান নিয়ে আজকে খেলা করছে। আজকে যাকে নিয়ে লীলা, আমি বলেছিলাম নদিয়া নবদ্বীপের মাটিতে আমরা দেখেছিলাম একজন ফলওয়ালা ছিল। এখানে দেখছি আমরা দেখবো এক চণ্ডালিনী, কারণ এখানে ভগবান জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? তিনি কোনো জাতের বিচার করলেন না, কে ছোট কে বড়, কে উঁচু কে নিচু, হ্যাঁ, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে চণ্ডাল কে অচণ্ডাল, কে সাধু কে অসাধু, তিনি বিচার করলেন না। বিচারটা সেই জায়গায় ভক্তি রাজ্যের বিচার করলেন। যার অন্তরে যত ভক্তি, ভগবান তার ঘরে থাকে। সে চণ্ডাল হতে পারে, সে মুচি হতে পারে, মেথর হতে পারে, বা ব্রাহ্মণ হতেও পারে। তাই আজকে যাকে নিয়ে লীলা, আজকে তিনি আসছেন কোথা থেকে? না, সেই মথুরা থেকে আসছে, মাথায় ফলের ঝুড়ি নিয়ে আজকে তিনি আসছেন। হ্যাঁ, কেমন ভাবে আসছে দেখুন, পদকর্তা কি ভাব প্রকাশ করছে দেখুন। ওগো আগে দিন মথুরা হইতে ওগো ফল লইয়া আচম্বিত অহমরি দেহে ওগো একদিন মথুরা হইতে ওগো ফলি লইয়া আচম্বিতে ওগো আইল সে
বেচিবারে গো আইলো সে ফল বেচিবারে ওগো আইল সে ফল বেচি বাড়ে গো আইল সে ফল বেচি বাড়ে। একদিনে মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে হ্যাঁ আইলো সে ফল বেচিবারে। এদিকে ফল নেবে গো ফল নেবে, ভালো ভালো ফল আছে, মিঠা মিঠা ফল আছে। তাহলে দেখুন আজ তিনি আসছেন ফল বিক্রি করবার জন্য, সেই নন্দের আলয়ের কাছে আসছে। হ্যাঁ মায়েরা এবার লক্ষ্য করুন, এবার যখন আসছে আর এমন সময় ভগবান কোথায় আছে? বন্দি হয়ে না মায়ের আঙিনায় তিনি বন্দি হয়ে আছে। আর সেই ফলবালি মাথায় ফলের ঝুড়ি নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হ্যাঁ সারাদিন ঘুরছে তো, তাই সেই ফলের ঝুড়িটা মাথায় করে নিয়ে আস্তে আস্তে কোথায় এলো? ও বাবা আর যাওয়ার জায়গা পেল না, ক্লান্ত শান্ত পরিশ্রান্ত হয়ে আর হাঁটতে পারছে না, সেই ফলের ঝুড়িটা নিয়ে কোথায় নামালো জানো? বলে আইল সে নন্দের দুয়ারে গো আইল সে নন্দের দুয়ারে ওগো আইল সে নন্দের দুয়ারে গো আইল সে নন্দের দুয়ারে। এবার কি বলছে? ওগো ফলে লেহ লেহ বলি ডাকে ঘন পুনো সে আরে ফল লহ উলুধ্বনি লহ বলি ভালো ভালো ফল আছে। গোটাতে পুন সে হল্লে হলে বলি ডাকে পুনো পুনো সে, সেই ফল নিয়ে এসে চিৎকার করে ডাকছে ওগো ফল নেবে গো, মিঠা মিঠা ফল আছে, ভালো ভালো ফল আছে, টাটকা টাটকা ফল আছে, ওগো ফলে লেহ লেহ বলি বারবার ডাকছে। ডাকে পুনো পুনো সে তাই নামাইলো নন্দের দুয়ারে গো, ফলের ঝুড়ি নামাইলো নন্দের দুয়ারে। হরিব ওগো নামাইল নন্দের দুয়ারে গো নামাইল নন্দের দুয়ারে। এই দেখুন মায়েরা কাঙাল হয়ে চলে এসেছে। মহাপ্রভু যেমন কাঙাল সেজেছিল, আমার মহাপ্রভু 3 যুগে তিনি রাজবেশ পরলো, কিন্তু কলিযুগে তিনি কাঙালের বেশ ধরলো। কেন জানো? কারণ কাঙাল না হলে কৃষ্ণ পাওয়া যাবে না বাবা। কারণ জীবনে যে যত ভোগ করবে কৃষ্ণ তত তার কাছ থেকে সরে যাবে, জানলেন? সেই জন্যই তো কুন্তি বলেছিলেন হ্যাঁ যেদিন ভগবান চলে যাচ্ছেন যুধিষ্ঠিরকে রাজা করে, বলেছিল পিসিমা আমি যাচ্ছি। সেদিন কুন্তি বলেছিল কৃষ্ণ তো কখনো এমন করে বলে না যে যাচ্ছি, বলতো আসি পিসিমা, আজকে বলছে যাই। তার কারণ যুধিষ্ঠির রাজা হয়েছে, তাই তিনি চলে যাচ্ছেন। তাই যাবার আগে পিসিমাকে বলছে পিসিমা আমি তো চলে যাচ্ছি, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। সেদিন এই যে কুন্তির কথাটা খুব মন দিয়ে শ্রবণ করতে হবে বাবা। শিক্ষা দেখুন
জগৎকে শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা দিয়ে গেল? কুন্তী সেদিন চেয়েছিল, ওরে কৃষ্ণ, দিতে যদি হয় তবে তুই আমাকেই আশীর্বাদ কর। কি আশীর্বাদ? সুখে দুঃখে যেমন সদা সর্বদাই তোকে পাশে পেয়েছি, আজ সুখ এসেছে বলে তুই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস বাবা। তাই দিতে যদি হয় তুই আমাকে এই আশীর্বাদ দে। জনম 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 যতবারই পৃথিবীর বুকে আমার জন্ম হবে, আমি ততবারই যেন দুঃখে 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 আমার জন্মটা আমার জর্জরিত হয়, দুঃখে দুঃখে যেন আমার জীবন যায়, দুঃখ নিয়ে যেন আমি জন্মাতে পারিনি। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। কারণ জানবে ভোগে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না, ত্যাগ করতে হবে, ত্যাগে কৃষ্ণ পাওয়া যায়। আর সেই জন্য ত্যাগী হয়েছেন আজ আমার কমিটির এই দাদা ভাইরা, আমার নিমাইদা আছেন, আমার দাদা ভাইরা আরো আছেন, আমি তো নাম জানি না। তো দেখুন ভিখারি সেজেছে আজকে, তারা কি কর্ম করে না? প্রত্যেকে ভালো কর্মের মধ্যে নিযুক্ত, কিন্তু আজকে ভগবানকে ভালোবেসে ভগবানের চরণে তারা আত্মসমর্পণ করে দিয়েছে। ভগবানের কাছে তারা মাথা ঠুকে বলেছে, গো গোবিন্দ, ও গো কৃপাময়, সারাদিন তো প্রতিদিন তোমার তোমার নাম কীর্তন করবার সময় পাই না, কর্মের মধ্যে ব্যস্ত থাকি, তাই একটা দিন যদি তোমার জন্য, বছরে এই কটা দিন যদি তোমার জন্য কিছু করতে পারি তাহলে নিজেদেরকে ধন্য বলে মনে করব। তাই আজকে তারা এমন একটা কাজ করছে, এই মন্দির নির্মাণের জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে কি করে এই ধনিরামপুর গ্রামের মধ্যে একটা অপূর্ব সুন্দর মন্দির তৈরি হবে, যে মন্দিরে আমার রাধা গোবিন্দ উজ্জ্বল চন্দ্র নক্ষত্রের মতো জল 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 করবে। তার কাছে এলেই, তাদের চরণ ধরলেই প্রত্যেকটা জীবের যেন কষ্ট দুঃখ জ্বালা চলে যায়, নির্বাপিত হয়। আর সেই জন্য তারা আজকে কাঙাল হয়ে ভিক্ষার পাত্র নিয়ে এসেছে বাবা। তাই আপনাদের চরণে ধরে আমার অনুরোধ, কত টাকা পয়সা কত দিকে আমরা খরচ করে ফেলছি জানবেন। ভগবানের জন্য যদি আপনি কিছু দিতে পারেন, ভগবানের জন্য যদি আপনি উজাড় করে কিছু দিতে পারেন, সেই দান কিন্তু আপনার বিফলে যাবে না, চিত্রগুপ্তের খাতায় কিন্তু নথিভুক্ত হবে। মায়েরা, সংসারের মঙ্গলার্থে ভগবানের জন্য আপনারা কিছু কিছু করে দিন, তবে এমন কিছু দেবেন সেই জিনিসটা নিয়ে যেন ভগবানের সেবায় কাজে লাগানো যায়। এই দেখো, এই আমার একটা ভাই খুব ভালোবাসে আমাকে, ফোন করে আমি কেমন আছি, এর মধ্যে এত ভক্তি, এত অল্প বয়সে। বেশ, আরো একটি কথা বাবা, এই মন্দিরের জন্য ভগবানের সেবার্থে দানের জন্য যদি আপনারা কেউ একটু বেশি বেশি 500, 1000 আরো বেশি যদি দিতে চান, আমার কাছে আসবেন, আমি তার নামটা বলে দেব। হ্যাঁ, ভগবানের চরণে তার কাছে প্রার্থনা করব তার জন্য। আসুন আপনারা দান করুন, দানের হাত বাড়িয়ে দিন। আমার ভগবান যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে, সেই আশা সেই কামনা করে প্রত্যেকে দান করুন। জানবেন যদি যদি 100 টাকা দান করেন, জানবেন সেটা 1000 টাকা সমান হবে ভগবানের কাছে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা আসুন, হাত বাড়িয়ে দিন, দানের হাত। হরে কৃষ্ণ। তাই দেখুন বলতে বলতে আমার এক বাবা চলে এসেছেন, ভগবান, আহা, আমার মা এসেছেন। মায়ের নাম কি? আচ্ছা আচ্ছা, আগে 2000 দিয়েছিলেন আমার এই বাবা, আর এবারে 3000 দিচ্ছেন। আমার বাবাকে দেখুন, হরিবল, কি বড় মন গো। আহা, ভগবান যেন কৃপা করে, কৃপা বাড়ি বরিশান করে ভগবানের জন্য, তার সেবার জন্য, মন্দিরের জন্য, যাতে মন্দিরটা আরো সুন্দর হয়, সেই জন্য তিনি আরো 3000, আগে 2000 দিয়েছিল, আরো 3000 হয়ে 5000 টাকা তিনি দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল। আর আমার এই মা এসেছেন, মায়ের নামটা কি বললে? নিভা প্রামাণিক। আজকে তিনি ভগবানের সেবার জন্য আজকে 65 টাকা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকেন, সংসারের সবাই যেন ভালো থাকেন। তাই গৌর হরি বল। আর আমার এই দাদা এসেছেন, তিনি 200 টাকা দিয়েছেন ভগবানের সেবার জন্য। এইভাবে আপনারা এগিয়ে আসুন প্রত্যেকে। আর আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে আমি ভগবানের জন্য সামান্য, এটা কিছুই নয়, আমি দিলাম। হরিবল। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল। আপনারা সবাই দানের হাত বাড়িয়ে দিন। তাই কি হলো, এইবার দেখুন সেই ফল নিয়ে যখন এসেছে, আর ফল নিয়ে যখন বসেছি, ওদিকে ভক্তের ভগবান, অন্তরে জানি ভগবান, অন্তরে জানিতে পারিল আমার যে ভক্ত এসেছে, ভক্তকে কৃপা করতে হবে। কারণ এ ভক্ত তো, ওমা কথা দেওয়া আছে,
এই ভক্তটাকে আমরা জানবো, তার আগে জেনে নেই ভক্ত তো এসেছে, সেই দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কাঁদছে, কেঁদে কেঁদে যেন বলছে, ওগো কৃপাময়, জয় রাধে, জয় রাধে। আচ্ছা, এই মায়ের স্বামী অসুস্থ ছিল, এখন উনি অনেক সুস্থ। মায়ের নামটা কি? আচ্ছা, বাহ বাহ, খুব ভালো। নাম বলার দরকার নেই, দেখে নিয়েছেন, নাম বলতে হবে না, এই আমার মা বলেছেন। তার স্বামী এখন সুস্থ আছেন, গোবিন্দ তিনি কৃপা করেছেন, আর এইভাবে যেন কৃপা করেন, পরিবারের সবাই যেন সুস্থ থাকে, তিনি ভগবান। আজ 505টি টাকা তিনি দান করেছেন, হরি বল। মায়েরা জানবেন, বাজারে কিন্তু মালি আসে ফুল বিক্রি করার জন্য, সব ফুল কিন্তু ভগবানের চরণে যায় না। হ্যাঁ, কোনো কোনো ফুল যায় বর বউয়ের বাসর ঘর সাজানোর জন্য, হ্যাঁ, বিয়ে বাড়িতে যায়, তাদের গলায় মালা পরানোর জন্য যায়। আবার কোনো মালা ওই দোকান থেকে বিক্রি হচ্ছে, শ্মশান ঘাটে চলে যাচ্ছে সব দেহের গলায়। আবার ওইখানের ওই একই মালা চলে যাচ্ছে কোথায়? গোবিন্দের গলদেশে। তাই গৌর হরি বল। আমার বাবারা মায়েরা যারা আছেন সবার কাছে পয়সা আছে, কিন্তু সেই অর্থটা যদি আপনি গোবিন্দের চরণে দান করতে পারেন, এর থেকে আর বড় কি হতে পারে? যে মনুষ্য জন্মটা পেয়েছি, এই জন্মটা যেন তার কাছে দান করে যেন এই জীবন নৌকাটা, জীবন নদীটা যেন, জীবন সমুদ্রটা যেন আমরা পেরিয়ে যেতে পারি। তাই আপনারা প্রত্যেকে মন খুলে দান করুন, একেবারে প্রাণ ভরে, হরি বল। তাই কি হলো দেখুন, ওদিকে যখন মনে মনে কাঁদছে আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি কৃপা করো, তুমি করুণা করো, আমি যে বড় অসহায়, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, আজ একটা ফলও আমার বিক্রি হয়নি, তুমি কি করুণাময়, তুমি তো দয়াময়, তুমি কি পারো না কৃপা করে আমার দুঃখ কষ্ট দূর করতে? যে এই কথা বললেন, এবারে দেখুন ভগবান তো শুনেছে ভক্তের চোখের জল। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর একটা হচ্ছে ভক্তের অহংকার। তাই কি হলো, এদিকে ভক্ত কাঁদছে, ভগবান থাকতে পারলো না, যাবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠল। কিন্তু যাবে কেমন করে? মা যে তাকে কি করেছে, বারণ করে গেছে যেন সে বাইরে না খেলা করতে যায়। তাই কি করলেন, দাস দাসীকে বলে গেছে চোখে চোখে রাখবি। তাই সবাই তো দেখছে, কিন্তু ভগবানের কাছে কি হবে বাবা? ভগবানের কাছে সবই যে কি, সে যদি মনে করে মায়া ঘরে বশীভূত করতে পারি, তাই ভগবান কি করলো, মায়া ঘরে বশীভূত করলো দাস দাসীকে, আর দাস দাসীকে বশীভূত করে এইবারে করছে কি, ভগবান আমার চলে যাবে। তাই চলে যাবে বলে মানে বার হয়ে যাবে, ভক্তের কাছে যাবে। ভক্ত ডাকছে তো, ভক্তি সেই আকুলতা ব্যাকুলতা সাড়া দেবার জন্য ভগবান থাকতে পারলেন না। তাই ভগবান যেই যাবে, এমন সময় ভগবান এক পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে ছিল কি, চরণে কি থাকে ভগবানের? কি বা নূপুর, হ্যাঁ নূপুর থাকে। তো সেই নূপুর যেই গোবিন্দ আমার এক পা বাড়িয়েছে চলে যাবে বলে এমন সময় শব্দ হলো। চিন্তা করলেন, এই রে নূপুরের ধ্বনি হচ্ছে, এই নূপুরের শব্দ যদি যায় তাহলে তো আমাকে যেতে দেবে না, দাস দাসীরা আটকে দেবে। তাই কি করলেন, এগিয়ে সরে আসছে, কিন্তু নূপুর যেন বেজে বলছে, কি বলছে, ও গোবিন্দ, তুমি সবাইকে মায়া ঘরে বশীভূত করলো, আমাদের বশীভূত করতে পারবে না। তা কি বলছে জানো বাবা, চরণের নূপুর যেন বেজে বলছে, চরণের নূপুর বেজে বলে, উলুধ্বনি উলুধ্বনি, নূপুর বেজে বলে, চরণের নূপুর বেজে বলে, চরণের নূপুর বেজে বলে, চরণের
নপুর বেজে বলে নূপুর ভেজে বলে বলে নূপুর ভেজে বলে কই মাইরা আমরাও তো আমাদের পায়ে নূপুর পরেছি, কই নূপুর কথা বলে? কিন্তু গোবিন্দের চরণের নূপুর কথা বলে গো। হরি বল হরি বল। হ্যাঁ সেই নূপুর যেন বেজে বেজে বলছে, গোবিন্দ তোমাকে তো যেতে দেব না, মাকে বলে দেব তুমি যদি চলে যাও। তাই সেই নূপুর বারবার বারবার করে বাজতে শুরু করেছে। কেমন করে বাজছে দেখুন মায়েরা, একটু উলুধ্বনি দিয়ে বিদায় গৌর প্রেমানন্দে একবার হরি বল। দেখুন কিভাবে বাজছে। হ্যাঁ নপুর বেজে বলে চরণের নপুর বেজে বলে তুমি অমন করে ও গো বাতাসা ও গো ঘন উলুধ্বনি হরি বল। ও গো বাতাসা, ও গো ঘন 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 তুমি অমন করে যেও না তুমি অমন করে যেও না চলে। এই শোনো, তুমি যদি চলে যাও তাহলে কি করবো জানো? আমরা আমরা তোমার মাকে দেব, মাকে দেব, মাকে দেব বলে নূপুর বেজে বলে চরণের নপুর বেজে বলে চরণের নূপুর বেজে বলে চরণে নূপুর বেজে বলে চরণের নপুর বেজে বলে চরণের নূপুর বেজে, চরণের নূপুর বেজে, নূপুর বেজে, নূপুর বেজে বলে
তখন গোবিন্দ চিন্তা করলেন এ তো আমাকে যেতে দেবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভগবান চতুর্থ, তাই যে নূপুর পরেছিল সেই নূপুরটা ভালো করে চরণে ছিল, চরণ থেকে টেনে টেনে এই যে হাঁটু, হ্যাঁ চতুর্থ, এইবারে যখন ওমা পায়ের উপরে তুলে নিয়েছে তখন আর বাজছে না। এবার যখন বাজছে না তখন দেখলে এই তো মস্ত সুযোগ, এই সুযোগে ভক্ত কৃপা হবে, তাই ভক্ত কৃপা করবে বলে আজ গোবিন্দ আমার সেই আঙিনা হতে বাহির হয়ে গেল। এবার দেখুন মায়েরা, আঙিনা থেকে যখন বাহির হয়ে গেল, হ্যাঁ এক পা করে কোথায় যাচ্ছে মায়েরা, কার কাছে যাচ্ছে? ওই যে অপেক্ষা করছে কে? ফলওয়ালি। ফলের ঝুড়িটা রেখে বড় ক্লান্ত, বয়স হয়ে গেছে তো, তাই গোবিন্দকে স্মরণ করছে। হে গোবিন্দ, তুমি কি আসবে না? এই অভাগিনীর মনের দুঃখ কি দূর করবে না? হ্যাঁ গো মা, সে আসে, ডাকার মতো ডাকলে তবে তো সে আসে, তাই না? তাকে ভালোবাসতে হবে তো, না ভালোবাসলে কি সে আসবে গো? কোনোদিন আসবে না। আমরা ভালোবাসতে পারি না, সেই জন্য আমাদের কাছে আসে না। ভালোবাসতে জানলে তবে তো আসবে। রাধারানীকে এত কষ্ট দিয়েছে, এত জ্বালা দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, এত ব্যথা দিয়েছে, তবু কি রাধারানী তাকে ছেড়ে দিয়েছিল? ছাড়েনি। বারবার তাকে কষ্ট দিয়েছে, বারবার দুঃখ দিয়েছে। আমি বাংলাদেশে প্রোগ্রাম করতে যাই, তো সেই বাংলাদেশে যখন গেলাম, গিয়ে যখন এই গানটা গাইলাম, গাইবার পর তারা একেবারে পাগল হয়ে গেছিল। হ্যাঁ গো, আপনারাও তো পাগল, আপনাদের মধ্যে এত প্রেম। এই জন্য তো এই মুর্শিদাবাদ, এই সময় ধনিরামপুর, নরসিংহপুর, এই সমস্ত জায়গায় গান না গাইলে না প্রাণটা ঠিক ঠান্ডা হয় না। হ্যাঁ, এই সমস্ত ভক্তদের না দেখলে প্রাণ জুড়ায় না। তাই আপনাদের দেখে আমার সেই গানটা খুব মনে পড়ে যাচ্ছে। ভগবানের কাছে যেন এইভাবে প্রার্থনাটা করবেন, প্রত্যেকে গোবিন্দের কাছে গিয়ে এইভাবে বলবেন। আক্ষেপ করছে, দেখুন, আমি যারে ভালোবাসি ওরে সে কি রে তা জানে, ওরে জানেলে ব্যথা এমন করি দিত না পরাণে। আমি যারে ভালোবাসি ওরে সে কি রে তা জানে, জানলে ব্যথা করে আমার দিত না পরাণে, আমার দিত না পরাণে। আমি তারে ভালোবাসি সে কি রে তা জানে, ওগো জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। আমার জীবনে ভালোবাসা আবার হলো না, ভালোবেসে কেবল আমি পেলাম যন্ত্রণা। ও দয়াল, তুমি ছাড়া এ জীবন
দয়াল তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া এই জীবনে ওগো আমার কেহ না, ভালোবেসে কেবল আমি পেলাম যন্ত্রণা। আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে, ওগো জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে, দিত না দিত না পরাণে। কাঁদতে যদি হয় এমন করে কাঁদতে হবে মা। তাই আজকে সেই ভক্তকে কৃপা করবার জন্য ভগবান যখন এসেছে, আর ভগবান যখন পিছন থেকে দাঁড়িয়ে বলছে আদু আদু কণ্ঠে, ফলবালি ও ফলবালি আমাকে দুটো ফল দেবে। যেই এমন করে ফলবালি বলে আদু আদু কণ্ঠে ডেকেছে, থাকতে পারলো না সেই ফলবালি, চমকে উঠেছে, পিছনে ফিরে তাকিয়ে দেখলো অপূর্ব রূপের বালক, ভুবন ভোলানো সেই রূপ দর্শন করে ফলবালি থাকতে পারলো না, সর্বাঙ্গ তার ধরধর ধরধর করে কাঁপতে লাগলো। ঠিক যেমন করে নদিয়া নবদ্বীপের মাটিতে আমরা গৌর সুন্দরের সেই ভাবটা দর্শন করেছিলাম সেই ফলবালা, আর এখন দেখছে সেই ফলবালি চণ্ডালিনী অপূর্ব রূপ লাবণ্য দেখে মোহিত হয়ে গেল, পাগলিনী হয়ে গেল, উন্মাদিনী হয়ে গেল। যেন মনে হলো কখন তাকে একবার জড়িয়ে ধরবো, কখন তাকে একবার নিজের কাছে করে পাবো, জড়িয়ে ধরে বুকের জ্বালাটা আমি জুড়াইব। কে তুই? কে তুই? কে তোর মা? তোর মায়ের নাম কি রে বাপ? কার ঘরে তুই এসেছিস? কোথায় বসে তপস্যা করে তবে তোর মতো এমন রত্ন পেয়েছি রে? কে তুই? কে বলছে? সেই ফলবালি বলছে। কাকে বলছে? অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। নয়ন জলে বক্ষটা ভেসে যাচ্ছে, যখন কাঁদছে এদিকে কি হলো দেখুন মা, এদিকে থাকতে না পেরে সেই ফলবালির মনের আশা পূরণ করবার জন্য তো ভগবান এসেছে। কারণ সেই ফলবালি যার কাছে এসেছে তার সঙ্গে যে কথা দেওয়া ছিল যে সে আসবে তাকে কৃপা করবে, কারণ এই যে ফলবালি তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ত্রেতা যুগে হীরা শবরের কন্যা, নাম ছিল যার শবরী। শবরীর মনের ইচ্ছা পূরণ করার জন্য আজ ভগবান এই দাপর যুগে তিনি ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে এসেছে। কারণ কথা দিয়েছিল, কি কথা না, যেদিন গুরুদেব তার সেবায় সন্তুষ্ট হয়ে গুরুদেব তাকে বলেছিল, ওরে শবরী তোর এত ভক্তি, এত গুরুর প্রতি এত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেখে আমি তোকে আশীর্বাদ করলাম, একদিনই প্রভু রামচন্দ্র আসবে তোর ঘরে, তোকে এসে সে কৃপা করবে। সেই কথাটা শুনে শবরী ছুটে চলে গেল। সেই 5 বছরের ছোট্ট মেয়ে শবরী বনের মধ্যে কুঠির নির্মাণ করে থাকে, নিত্য নিত্য প্রভুর কথা চিন্তা করে, কবে প্রভু আসবে তার ঘরে, প্রভুকে সেবার মারে তরে। কারণ সে তো জানে প্রভু রামচন্দ্র রাজার ছেলে, সে কত ভালো মন্দ খাবার খায়, তার ঘরে কত ভালো মন্দ আছে, আমি কোথায় পাবো? সে যখন আমার ঘরে আসবে আমি তাকে কি দিয়ে সেবা দেব? তাই প্রতিদিন বনের পশু পক্ষী হিংস্র জন্তু জানোয়ারের ভয়কে উপেক্ষা করে বনের মধ্যে ছুটে গিয়ে ওই বনের ফুল চয়ন করে নিয়ে এসে তা থেকে সুন্দর করে মালা তৈরি করে প্রভুর জন্য মালা গেঁথে রেখে দিতেন। শুধু কি তাই, প্রভুকে সেবা দেবার তরে নিজে বনে যেতেন। বনে গিয়ে বনের ফল পেড়ে নিয়ে এসে
সুন্দর করে ঝুড়িতে রেখে, না 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 না, শুধু রেখে দিত না, ওমা কি করতো জানো, প্রভুকে সেবা দেবার তরে সেই ফলগুলো নিয়ে আগে উচ্ছিষ্ট করে এঁঠো করে আগে দেখে নিত কোনটা টক আর কোনটা মিঠা। ওমা আমরা হলে কি করতাম, ওই বাজার থেকে ফল কিনে নিয়ে সেই ওই বসে আমান্য করে আমরা ভগবানকে সেবা দিয়ে দিতাম। আমান্য মানে আমরা যেটা বলি ফল কাটা, সেটা বৈষ্ণবীয় ভাষায় বলে আমান্য করা। ওই আমান্য করে ওই ফলগুলোকে ভগবানকে দিতাম, কিন্তু আমরা কি টেস্ট করে দেখি যে কোনটা মিষ্টি কোনটা টক? আমরা কিন্তু বিচার করি না, কেটে দিয়ে দিই, আমান্য করে দিয়ে দিই। কিন্তু সবরীর অন্তরে এত প্রেম ছিল, এত ভক্তি ছিল, সে নিত্য নিত্য যে ফলটা পেড়ে নিয়ে আসতো সেই ফলগুলোকে নিজে উচ্ছিষ্ট করে দাঁতে কেটে দেখতো কোনটা টক কোনটা মিঠা। যে ফল টক হতো সে ফল ছুঁড়ে ফেলে দিত, আর যে ফল মিঠা হতো প্রভু রামচন্দ্রের সেবার জন্য তিনি সেই ফল রেখে দিত। এই বুঝি তার প্রভু এলো, এই বুঝি তার প্রভু এলো। প্রভুর জন্য কাঁদতে বসে বসে তবু প্রভু কৃপা করে না। নয়ন জলে মুখ বুকে ভেসে যায় আর কেঁদে বলে, ওগো একবারে দেখা। ওগো দাও গো প্রভু, বলে একবারে দেখা। দাও গো প্রভু, আমি বড় আশা করি আমি বড় আশা করি বসে আছি। তুমি একবার হৃদয় গৌর প্রেমানন্দে একবারে হরিব দেখা দাও গো প্রভু। মায়েরা লক্ষ্য করো কি ভক্তি কি প্রেম, আর আমাদের এতটুকু ধৈর্য নেই হরিবাসরে বসে কীর্তন শুনবো। কীর্তন শুনতে শুনতে দেখো কেমন করে ফাঁকা হয়ে যাচ্ছে। আর সবরীর ভালোবাসাটা দেখো মায়েরা, 5 বছর থেকে ভগবানের সেবা, তার সেবার জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছে। প্রতিদিন মালাগাত্র ফুল তুলে নিয়ে এসে হিংস্র জন্তু জানার ভয়কে উপেক্ষা করে প্রতিদিন ফল পেড়ে নিয়ে আসতো রামচন্দ্রের জন্য। দেখতে দেখতে তার কি হলো, শৈশবে চলে গেল, কৈশোরে চলে গেল, যৌবনে চলে গেল, তবু সে আশা ছাড়ে না প্রভুকে পাবার তরে। আশা করতে করতে তার মাথার চুলগুলো পেকে গেল, তার শরীরের শক্তি ক্ষীণ হয়ে গেল, তার হাঁটা চলা করার ক্ষমতা কমে গেল, দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে গেল। তবু বলে ওগো দয়াময়, এই কাঙালিনীর প্রতি অভগিনীর প্রতি কি তোমার কৃপা হবে? একবার কৃপা করি দেখা দাও হে প্রভু। এইবার যখন এমন করে কাঁদছে, প্রভু আসবে বলে মা প্রতিদিন পথে ঝাড়ু দিত। কেমন করে আমরা ঝাড়ু দিতে দিতে সামনে এগিয়ে যাই, কিন্তু সবরই ঝাড়ু দিতে দিতে সামনে থেকে পিছনে আসে। কেন জানো? আমরা তো বোকা, আমরা তো বোকা মূর্খ। আমরা ঝাঁট দিতে দিতে এগিয়ে গেলে আমরা কত বোকা দেখো মায়েরা, আমাদের পায়ের ধুলা কোথায় পড়ছে? ওই পরিষ্কার জায়গায় পড়ছে না? ঝাঁট দিতে দিতে এগিয়ে গেলে পায়ের ধুলো কোথায় পড়বে? পরিষ্কার জায়গায় পড়বে। কিন্তু সবরই এত বুদ্ধিমতী ছিল, এত বুদ্ধিমতী যে তার যেন পায়ের ধুলা না পড়ে, তাই সামনে থেকে ঝাড়ু দিতে দিতে পিছনে আসতো। হরিবল হরিবল হরিবল।
সেই প্রভু আসবে বলে প্রভুর আশা পথে ফুল ফেলে রাখতো। দেখতে দেখতে বুড়ি হয়ে গেল। এবার যখন বুড়ি হয়ে গেল, একদিন যেন প্রভু তাকে কৃপা করে ডেকে বলল, শবরী, কে কে আমাকে এমন পাগল করা সুরে ডাকলো? তাড়াতাড়ি করে থরথর থরথর করছে, আর তো হাঁটা চলা করবার ক্ষমতা নেই, শক্তিহীন হয়ে গেছে। হাতে লাঠিটা নিয়ে থরথর থরথর করতে করতে এক পা করে এগিয়ে গিয়ে দেখছে, কে তুমি, কে এসেছো? প্রভু বললেন, এতদিন ধরে তুমি যার আশাপাত নয়ন দিয়ে এত কষ্ট করেছো, আজ তোমার আশা পূরণ হয়েছে, চলো আমাকে নিয়ে চলো। তাই নিয়ে গেল প্রভুকে তার ঘরে, আর নিয়ে গিয়ে প্রভুকে সেবা দিচ্ছে। সেই এঁঠো করে রাখা ফল প্রভুকে সেবা দিচ্ছে, দেখুন বাবা। আর সেবা দিতে দিতে তার যেন আশা জাগলো যে যদি আমি তোমাকে সন্তান রূপে, পুত্র রূপে কোলে পেতাম, তাহলে মনের আনন্দ করে তোমার বদনে আমি কিছু ভালো মন্দ তুলে দিতাম। সেই কথাটা মনে মনে ভগবান জানতে পারলো। তিনি অন্তরে যাবি ভগবান, অন্তরে যাবি ভগবান, অন্তরে জানিলাম, অন্তরে জানিলা ভক্তের মনের কথা তিনি বুঝিতে পারিলাম, বুঝিতে তাই বুঝতে পারলো। তাই বললো, ওগো শবরী, তোমার ইচ্ছা পূরণ হবে, তবে এ যুগে নয়, এ যুগে তো আমি পারবো না। আগত দাপরে যুগে আমি হব ভগবান কৃষ্ণ, আর তুমি হবে যেমন চণ্ডালিনী, তুমি শবরী হয়ে আছো, আবার আগত দাপর যুগে তুমি আবারও হবে চণ্ডালের ঘরে, তোমার জন্ম হবে, তোমার নাম হবে মালিনী, চণ্ডালিনী। তুমি ফল বিক্রয় করতে করতে নন্দের আলায় আসবে, সেদিন তোমার সঙ্গে দেখা হবে, আর সেদিন আমি তোমার মনের ইচ্ছা পূরণ করবো। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই আজকে সেই দেখার পালা। তাই বলছে, তুমি আমায় ফল দাও। বলে, ফল তো দেবো বাবা, তার বিনিময়ে তুই আমায় কিছু দে, তবে আমি তোকে দেব। বলছে, তুমি আমার কাছ থেকে কি নেবে? বলে, কেন, কিছু কিনতে গেলে কিছু দিতে হয়। বলছে, সবাই আমাকে কোলে নেবার জন্য পাগল হয়, আর তুমি আমার কাছে চাইছো? বেশ, তুমি যখন চাইছো তবে আমি তোমায় দেব। তবে আমার বাবার অনেক সোনাদানা থাকলেও আমার তো সোনাদানা নেই, তবে আমার যা আছে তুমি তাই নেবে, বলো, তাই দিয়ে তোমার ফল দিতে হবে। বললো, ঠিক আছে বাবা। মানে মানে কৃষ্ণের রূপটা দেখে পাগল হয়ে গেছে। বলছে, তুই যা দিবি আমি তাই নেব, শুধু তোর স্পর্শটা আমি পেতে, শুধু ছোঁয়া পাওয়ার জন্য, স্পর্শ পাওয়ার জন্য, স্পর্শ অনুভব করবার জন্য। বলছে, তুই যা দিবি তাই নেব। তাই ছুটতে ছুটতে চলে গেল ভগবান। আর ভগবান ছুটতে ছুটতে গিয়ে কি করলো, কি দেবে, কি দিলে তবে ফল পাওয়া যাবে? পাশে ওমা কি নিয়ে খেলা করছিল, কি নিয়ে, হ্যাঁ, ধান নিয়ে খেলা করছিল। ওই ধান নিয়ে খেলা করছিল, ভাবছে ওই যখন আমার খেলার সঙ্গী হয়েছে, এতক্ষণ ধরে যখন ওই আমার সঙ্গের সঙ্গী, তবে ওকেই আমি নিয়ে যাব। এই বলে কি করলো, সঙ্গে সঙ্গে সেই পাশে ছিল কি, এই ফুল, কই পাশে ছিল ফুল, হ্যাঁ হ্যাঁ, সেই যে ধান, সেই ধান নিয়ে আজ হাতে তুলে নিল। কেমন করে, এই দেখুন, শুনি কৃষ্ণ উলুধ্বনি তাই হলি ধন্য লইয়া একাঞ্জলি শনি কৃষ্ণ পুতু ধান্য লইয়া একাঞ্জলি। এবারে হাতে তো ধান তুলে নিয়েছে বাবা, ধান নিয়ে এবারে ছোট্ট ছেলে, ছোট ছোট হাত, হ্যাঁ আমার ছোট ছোট হাত ভগবানের, মানতে পারছে না তারা, কারণ জগৎকে দেখাচ্ছে তো, এই ছোট ছোট হাত, সেই হাতে ধান তুলেছে। ধান নিয়ে অনেকটা দূর, মানে নন্দালয় থেকে যেখানে এই মালিনী বসে, ওখান থেকে অনেকটা দূর। তাই হাতে ধান নিয়েছে, কি হলো, ধানটা নিল বটে, যাচ্ছে, যেতে যেতে একটু একটু করে কি হলো দেখো, ওই না কর হইতে পড়িতে পড়িতে
কর হইতে পড়িতে পড়িতে ওগো করে হইতে পড়িতে পড়িতে করে হইতে পড়িতে পড়িতে ওগো আনন্দ আনন্দ ধরে নারে ও তাহার আনন্দ ধরে না রে। আজি ভক্ত কৃপা হরি বল কি ভক্ত কৃপা দেখো বাবা আয় আমার করবে কৃপা কোথায় বলে ও তাহার আনন্দ ধরে না রে। ওই না ভক্ত কৃপা করবে বলে ওগো আনন্দ আরে ধরে না রে। আহা ভক্ত কৃপা করবে বলে আনন্দ আর ধরে না রে ভক্ত কৃপা করবে বলে ওই না আনন্দ আর ধরে না রে কি পারবে করবে বলে আনন্দ আর ধরে না রে ভক্ত কৃপা করবে বলে আনন্দ আর ধরে না রে ভক্ত কৃপা করবে বলে আনন্দ আর ধরে না রে ভক্ত কৃপা করবে বলে আনন্দ আর ধরে না রে ভক্ত কৃপা করবে বলে আনন্দ আর ধরে না রে কর হইতে পড়িতে পড়িতে পর হইতে পড়িতে পড়িতে হাত থেকে যখন ধান পড়ে যাচ্ছে একজন রুষ্ট হয়ে গেল কে মা আমা ধানের দেবীকে মা মনসা কি অবস্থা বলে ধানের দেবী নাকি মা মনসা হ্যাঁ মা লক্ষ্মী দেবী কারণ একদিক থেকে লক্ষ্মী দেবী হচ্ছে নারায়ণের স্ত্রী তাই তিনি মনে মনে দুঃখ পেয়ে বলছে ওগো স্বামী হ্যাঁ ওগো প্রভু তুমি ভক্ত এত ভালোবাসো যে ভক্তকে ভালোবাসতে গিয়ে তুমি আমাকে হাত থেকে ফেলে দিচ্ছ একবার তোমার বুক কাঁপছে না জগৎকে কি জানালো ভক্তের জন্য তিনি সব কিছু করতে পারে হ্যাঁ ভক্তের জন্য সোনার পালঙ্ক ছেড়ে তিনি দ্রৌপদীর মনের আশা পূরণ করেছিল রুক্মিণী সত্যভামা সেবা করছিল তবু দ্রৌপদী যখন বিপদে পড়লো ডাকলো তখন দ্রৌপদীর কাছে ছুটে গেল কারণ ভক্তই হলো তার প্রাণ ভক্তই হচ্ছে তার সব তাই আজকে এবার যখন ধান নিয়ে এসেছে বাবা এবার ফলবালিকে বলছে ফলবালি এ নাও আমি এনেছি তুমি নাও বলে কই দাও 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 এই বলে ফলবালি মা আঁচলটা পেতেছে আঁচলটা পেতে এইভাবে ধরেছে যে দাও কি দেবে দাও এবারে গোবিন্দ ওই হাতটা নিয়ে যাই বলছে এ নাও 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 আমাকে কিন্তু সব ফল দিতে হবে কিন্তু আমি অনেক অনেক ধান নিয়ে এসেছি বলে কই দাও ও মা, ধান তো সব পড়ে গেছে হ্যাঁ বলে কই ধান কোথায় বলে আমি তো আনছিলাম কিন্তু ধানগুলো সব কি হলো হ্যাঁ সত্যি আমি ওমা আনতে আনতে দেখলো যে সব পড়ে গেলেও ওই দুটো একটা আঙুলের ফাঁকে ফাঁকে লেগেছিল বলছে আমি আনছিলাম গো কিন্তু সব পড়ে গিয়ে দুটো একটা আছে এতে হবে ফলবালি দেখে বলছে আহা কি মিষ্টি মতো মুখ গো আহা, যার বদন পানে তাকালে সকলে জ্বালা জুড়াই তো ওই দুটোই ওই যা আছে তুমি আমাকে তাই দাও সেই ধান নিয়ে যখনই সেই ভক্তের আঁচলে দিয়েছে ভক্ত মনির আনন্দে পাগলের মতো হয়ে গিয়ে বলছে শোনো শোনো আমার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছা তুমি পূরণ করতে পারবে মামা পশরার নিকটে আসি ফল দাও বলে হাসি হ্যাঁ ধান্য দিল ফলওয়ালির হাতে হ্যাঁ ধান্য লইয়া ফল হারি পুনঃ পুনঃ মুখ হেরি হ্যাঁ নিমেষে পশা দিল তেজ আজকে সেই পশরাটা নিমেষের মধ্যে পশরাটা নামিয়ে আজ সেই গোপালকে বলছে
আজকে আমার বড় আনন্দ হয়েছে। তুমি আমাকে অনেক কিছু দেবে বলেছিলে, তুমি এক মুঠো ধান দেবে বলেছিলে, তাও তুমি দিতে পারো নাই, কিন্তু যে দুটোই তুমি ধান দিয়েছো, তবু তো আমার একটা আশা জেগেছে মনে। বলছে কি আশা? না, একবার যদি তুমি আমাকে মা বলে আমার কোলে উঠতে, তাহলে একবার জড়িয়ে ধরি, বুকের মাঝখানে জড়িয়ে ধরি, আমার জ্বালাটাকে জুড়াতে পারতাম। একবার আমাকে মা বলে আমার কোলে উঠবে। ভগবান মনে মনে বললেন, ওগো তোমার ইচ্ছা তো আমি আজকেই পূরণ করব, আর করার জন্যই তো তোমাকে আমি এখানে ডেকে নিয়ে এসেছি, তাই তোমার ইচ্ছা আমি পূরণ করব। এই বলে আমার ভগবান কি করলো, একবার দেখে নিচ্ছে কেউ এসেছে কি পাশে। দেখছে কেউ, দেখছে কি? দেখছে না, কেউ তো দেখছে না। এই বলে কি করলো, তাড়াতাড়ি করে বলছে মা। আর যেই মা বলে ডেকেছে, মা মা বলে গোপাল, ধ্বনি তাই কোলেতে উঠিল আনন্দেতে হাল বাড়ি, কোলে তুলে নিল আনন্দেতে, ধ্বনি তাই কোলে তুলে নিল আনন্দ ধরে নরে ভক্ত কৃপা বলে ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে আনন্দয়া ধরে নরে কোলে তুলে উঠিল, কোলে তুলে নিল। এইবার কোলে উঠল। এইবার যখন কোলে উঠল, তাই পদকর্তা এ দাস উদ্ধবে কয়, কহিলে কহিলে নয় ভুবন মোহন রূপ খানি। মাগো বাবু আসছেন, তাই সেই চণ্ডালিনীর মনের ইচ্ছা পূরণ হলো। ভগবানের কাছে আপনারাও প্রার্থনা করবেন, হে গোবিন্দ আমরাও যেন তোমাকে এমন করে পেতে পাই। হ্যাঁ, শুধু তাই নয় মায়েরা, আগামীকাল ঠিক রাত 10টা থেকে অভাগিনী আছে, আক্ষেপ অনুরাগ আমার কপালে পড়েছে, তাই আপনারা আসবেন কৃপা করে। যাই রাধে, আসুন সবাই মিলে এখানে সমর্পণ করে আমরা বলবো, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেডি কদমের বনে, রতনে বেদির পরে বসা মধুজনে, শ্যামে গৌরী অঙ্গে দিব জুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাইব কত হেরিব মুখ চন্দ্র, গাথিয়া মালতির মাল ও গাথিয়া মালতির মালা দিব দুহারে গলে, অধরে 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 তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিত সখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান, সেবায় অভি সেবায় অভি সেবায় অভিলাষ করে নরোত্তম। রাধা কৃষ্ণ প্রণব
যুগল সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে